মারা যাবে হ্যাঁ মাইরা ফেলে তাহলে তো মারাই গেল। সাদাগুলা কি? সাদাগুলা মধু। এই সাদাগুলা মধুর চাক না? মধুর চাক। মধুর চাক, মধু। আচ্ছা। আসসালামু আলাইকুম গাইস, এখন বর্তমান হাতির চকে এখানে মধু খাইতে আসছি। আর যদি মধু ভালো লাগে তো এই চক থেকে দেখেন, এখান থেকে মধুগুলো নিয়ে যাবো। আর ওই পাশে যে একটা টিনের ঘরের মতো দেখা যাচ্ছে, ঠিক ওইখানটাতেই লোকগুলো বসে আছে। এটা বাস্তার দিকে রাস্তা, ঠিক আছে। এই পাশে হচ্ছে মানিকনগরের দিকের রাস্তাটা। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু সরিষা আর সরিষা। এখানে সরিষাগুলো বড় হয়ে গেছে, দেখেন ফুলগুলো এখন দেখা যাচ্ছে না তেমন একটা। আমার এলাকা থেকে প্রায় 9 কিলো দূরে আমি আসছি। 2024-25 অর্থ বছরের রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী বাস্তবায়ন। আর এখানে তারা মধু সংগ্রহ করে রাখে। চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন এই যে বক্সের মধ্যে এখানে মৌমাছি আছে। এই মৌমাছিগুলো কি কামড় দেয়? দেয় না? তাহলে আমি দূরে যাই। ভাই এখানে কতগুলো বক্স আছে? বক্স আছে আপনার 43টা। 43টা বক্স। দৈনিকই তো মধু থাকে না? না ভাই, দৈনিক তোলা হয় না। দৈনিক তোলা হয় না। তো কয়দিন পর পর তোলা হয়? 14 দিন 15 দিন পর পর। 14-15 ওয়েদারের উপরে। কিন্তু আসলে পরে তো আপনার মধু পাবে যে কোনো সময়। হ্যাঁ ভাই, মধু আছে, মধু থাকলে দিতে পারো। মধুর কেজি কত? 700 টাকা কেজি। 700 টাকা, একদম অরিজিনাল তো, কোনো ভেজাল নাই। যে যেভাবে চেক করে নিতে পারে, সমস্যা যে যেভাবে চেক করে নিতে পারে, একদম সরিষা ফুলের মধু। তো একটা দেখেন আমাদের মধু দেখবে। ভিতরে আসতেইব। আচ্ছা, এখানকার মধুগুলো কিরকম? একদম সেরকম একটা জায়গা। এটা আপনার প্রথম কথা। এখানে কি রাত থাকা হয় না? হ্যাঁ ভাই। না থাকলে চুরি হওয়ার সম্ভাবনা আছে। চুরি তো আপনার চাষি যারা তো করে তারা চুরি করে কি করবে? তাই না, আপনি বললা নিয়ে কি করবেন? না না, এটাই তো কোনো কাজ নাই ওই রকম। এই যে যারা চাষ করে তারাই মোল্লা মৌখামার রেজিস্ট্রেশন করা না? এটা কি আপনাদের সিল? হ্যাঁ। যারা মধু নিতে আসতে চান বা মধু নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করেও আসতে পারেন, তাছাড়া সরাসরিও আসতে পারেন। 700 টাকা কেজি ভাই। 700 টাকা কেজি। চাকের থেকে দেওয়া যাবে না ভাই? চাকের থেকে তো ভাই প্রতিদিন তো হয় না। আবার কাটবেন কবে? সোমবারে। সোমবারে যদি আসেন আপনি 9টা থেকে 12টার মধ্যে সামনে সামনে দেখে নিয়ে যেতে পারবেন। হালকা একটু এখানে না না, এখানে এখানে হালকা একটু আটু কম করে টেস্ট করে দেখি। মাপাটা থেকে কিছু তো বুঝি না আমি। এইটার মধ্যে বুঝবেন, খারান খারান এইটার মধ্যে বুঝবেন। কোনটা? এই যে যেটা দিতেছে ওটাই বোঝা যাবে। এটা প্রথম চাকের একটা গ্রাম তো নাই। এটা প্রথম চাকের। হ্যাঁ, প্রথম চাকের। এটাতে মানে ওইরকম হবে না, গ্রান হবে না। দ্বিতীয় চাক যেটা, এটা গ্রান হবে নাকি? হ্যাঁ, সুন্দর গ্রান হবে, দেখেন। ওই গেদা এটা জমে না? এটা জমবে না। আসলে কোনো রকম এটা জমবে না, কিছু বুঝলাম না। প্রথম কাটা। এটা ভালো, যে কিন্তু ওষুধের মতো খাইলাম। ও বললো যে এটা প্রথম চাকের মতো, এই জন্য এটা স্বাদটা এরকম লাগছে। আর দ্বিতীয় চাকের যেটা, এটা নাকি একটু বেশি ভালো আর কি। দ্বিতীয় কাটা। দ্বিতীয় কাটা। আমরা এনতে খাবো এখন না? হ্যাঁ, দেখেন, সমস্যা নেই। হ্যাঁ, কাকার দেখ, কাকা খাইলে আমরা খাইলাম নাকি? কাকা তো অল্প একটু ভাই। হ্যাঁ, ব্যাস এই মধুটা ঠিক আছে। কিন্তু আগে যেটা খাইছি ওটা কোনো কিছু বুঝি নাই, স্বাদটা কোনো কিছু বোঝা যায় নাই। হ্যাঁ, আর আগে যেটা খাইছি এটা ওনারা বলতেছে যে ওটাতে ভিটামিন বেশি, আর এটাতে নাকি ভিটামিন কম না বেশি? একই ভিটামিন, বেশি হলো কেমনে? সমস্যা নাই, আপনি যদি গুলাই পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি খাইলে যদি গুলাই না পারেন। 14 দিন পর পর এখানে 14 দিন পর পর চাক কাটা হয়। তো আপনারা যারা আসতে চান তারা যোগাযোগ করেও আসতে পারেন। ফোন নাম্বারটা দিয়ে দিব। আর তাছাড়া আপনার হাত নির চোখে সরাসরি এসেও যে কোনো সময় ছবি তুলে মধু নিয়ে চলে যেতে পারেন, সমস্যা নাই। রানী দিয়ে দিলে ওরা মানে একটা বক্সে, নতুন একটা বক্সে না রানী দিতে হইব।
রানী দিলে না এক বক্স থেকে 2টা রানী হবে। রানী হ্যাঁ। কি? 2টা রানীর পর রানী আছে যে রানী নাকি হ্যাঁ 2টা রানী ফাইট করবে। ফাইট করার পর যে রানী নাকি একটু বেশি মার খাবে হ্যাঁ সেই রানীটা হলো মারা যাবে। মারা যাবে। হ্যাঁ মারা ফেলে তাহলে তো মারাই গেল। হ্যাঁ আর যে রানী কি বেশি মার খাইছে হ্যাঁ এখানে দেখা যায় 50 মৌমাছি 50 হ্যাঁ বলো, সমস্যা নাই। 50,000 মৌমাছি হ্যাঁ আর ওকে দিয়ে দিবে 20,000 মৌমাছি। যারা মারতে পারে 20,000 যাই দিয়ে বাবা, দিব। এখান থেকে। মানে 2টা রানী মৌমাছি হ্যাঁ মারামারি শুরু করব। হ্যাঁ। ঠিক আছে, মারামারি করে যে বেশি মার খাইবো ওরে 20,000 দিয়ে দিব। হ্যাঁ 20,000 দেওয়ার ও পর 20,000 নিয়ে ওই এলাকা ছেড়ে চলে যাব, অন্য বক্সের মধ্যে যাব। অন্য box ওই এ বক্সে মানে ওর আন্ডারে 20,000 আচ্ছা, ওর আন্ডারে 20,000 শ্রমিক থাকবো। আর সাধারণত 2টা হয় না, হ্যাঁ। যেটা প্রথম হয় ওই হ্যাঁ। মৌমাছি যেটা রানী থাকে প্রথম যেটা হইবো ওইটা আপনার আর যে রানীর ঘরগুলা থাকে নষ্ট হ্যাঁ। করে ফেলে, হ্যাঁ। মাইরা ফেলে বা আমরা হ্যাঁ। নষ্ট করে দেই, আচ্ছা, মানে হইতেই দিব না, হইতেই দিব না ওইটা। হঠাৎ আপনার হয়ে যায় আর কি। আচ্ছা দুইটা আচ্ছা white আচ্ছা box আচ্ছা। এ। কিন্তু সাধারণত বেশি হয় না। তাহলে এই মৌমাছিগুলা প্রথমে কোথা থেকে আনা হয়েছে? এগুলা বাইরে থেকে কিনা আনা হয়েছে। বাইরে থেকে না? কোন দেশে এটা? কোন দেশে ভাই? এটা কি বাংলাদেশের বাইরে থেকে? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি না? না না এটা বাংলাদেশি না। হ্যাঁ এই আপনার বাংলাদেশি যেগুলো আছে যে গাছের চাক করে ওরা তো একবারে বেশি মধু দিব না। এই জন্যই তো বাংলাদেশের চাকে যেটা খাই গাছের গুলো ওইগুলোর স্বাদ আলাদা, ভিন্ন। ওটা তো যাইবো আপনার একবার যদি মধু বাইর করি, হ্যাঁ, বাইর করলে চলে যাবো। এটার যায় না? এটা যায় আপনার বছরে 100 বক্স থাকলে 7-8টা জায়গা, 7-8টা। অনেক সময় রানী সহ জায়গা, অনেক সময় রানী মরে গেলে জায়গা, এই আর কি। মৌমাছি গুলা সব যা আছে রানীর কথাই উঠা বসা করে। রানী যে জায়গায় যায় ওই জায়গায়। রানী একটু বড়। বড়। রানী সব থেকে বড় হয়। হ্যাঁ, হ্যাঁ সব সব থেকে সবার বড়। চেয়ে আলাদা। একটা বক্সে কয় হাজার আছে? একটা বক্সে কয় হাজার? এত হিসাব বাইরে মানে 50-60 সব বক্স মিলে হলো মানে একটা বক্সে 60,000-এর মতো মৌমাছি থাকে। বেশি হইব, মানে প্রত্যেকটা বক্সে জায়গা হয়, এটার মধ্যে জায়গা হয়। 4টা আছে, কতটা 5টা, কতটা 8টা, কত 9টা পর্যন্ত চাক আছে। এটা হ্যাঁ। 4 থেকে পর্যন্ত দুইটা গ্রুপ নিয়ে নেয় না ভাগ করে? এটা সবসময় হয় না, মারা ফেলে, থাকতেই দিব না। আর একটা রানী আছিল মানে 2টা ওই রানী রানীকে থাকতেই আমরা দিব না। প্রথম যে রানীটা হইব পাইছি দোপে ওই হ্যাঁ, রানীতে আর এক রানী যে বক্স থেকে থাকবো সব বাইরে ই করে দিছে। হ্যাঁ। এই বক্সটা আমি পাঠিতে পাইছি, পাঠিতে পাওয়ার পর অন্য বক্সে দিছে না, সকালবেলা ওইটা দেখি মারা। রানীরে হ্যাঁ রানীরও মেরে ফেলাইছে। হ্যাঁ। ওরা কি এই বক্সে তো ওই বক্সে গেলে মাইরা ফেলবে। সন্ত্রাস? হ্যাঁ, সন্ত্রাস পুরে। হ্যাঁ, ওদের আমরা কন্ট্রোল করি না, ওরা আমাদের কন্ট্রোল ওরাই করে। আমাদের তাই? কন্ট্রোল করে। ওরাই কন্ট্রোল করে, ক্ষমতা নাই ওগো। ধরে রাখার ক্ষমতা নাই। যাইবো গা তো যাইবই গা, খালি রানী একবার বাইরে উড়াল দিলি ওরা। পিছনে পিছনে সবগুলা পিছনে পিছনে যাবো। হ্যাঁ? আমি তো আপনার আচ্ছা চলো, হ্যাঁ দেখাও। ডাবল কইবা। দেখি সাদা অংশ দেখেন না, হ্যাঁ, ওইগুলা ই ই সাদাগুলা কি? সাদাগুলা মধু। এই সাদাগুলা মধুর চাক না? হ্যাঁ, মধুর চাক। মধুর চাক, মধু। আচ্ছা, রানী রেহান দেখা যাবে না ভিতরে? না না, রানী সব থেকে রানী দেখা ভিতরে। যাবে সব এলো এই কনারে নালে ওই কনারে। তাই? বগলে এসে না, হ্যাঁ। মুখে আগে কেমন মারো, মুখে দেয় আগে? মুখে দে আগে, আচ্ছা, মুখে দে। আমার এই অভিজ্ঞতাটা ছিল না এতদিন, আর আজকে সর্বপ্রথম এখানে আমি দেখলাম এবং আমাকে বক্স খুলেও দেখানো হলো, আর সত্যি খুব ভালো লাগলো। আর যদি কেউ মধু নিতে চান তো আসতে পারেন এখানে। দেখেন আমার পিছনে অনেকগুলো বক্স আছে, প্রায় 43টা বক্স। অনেক লোক চলে আসছে মধু নিতে।